তো এটা হচ্ছে এলআর সার্কিটের এক্সপেরিমেন্টটা, যেটা হচ্ছে ফার্স্ট টেবিলের ক্ষেত্রে সর্বপ্রথম এখানে আমাদের যেই সার্কিট কানেকশন সেটা মোটামুটি করতে হবে। এইটার অ্যাক্রসে আমরা ভোল্টেজ মাপবো, সেটা হচ্ছে ভিআর। এলের অ্যাক্রসে এটা মাপবো, সেটা হচ্ছে ভিএল। এবারে ইনপুটটা হচ্ছে এখানে নেব, আর এটার যেই নেসেসারি কানেকশান দ্যাট ইজ এটার পজিটিভ, এটা মোটামুটি হবে, ঠিক আছে। দিয়ে হচ্ছে আমাদের দুটো ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে বের। একটা হচ্ছে একটা হচ্ছে 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট। এখান থেকে এই যে এইটা ইনপুট ভোল্টেজটা এখান থেকে এই অ্যাম্পলিটিউড বের করে এখান থেকে মেপে এটা বাড়াতে হবে। এই ভিআর, এটা হচ্ছে ভিআর, যেটা আর অ্যাক্রসে এটা হচ্ছে ভিএল। এই দুটোকে হচ্ছে নিতে হবে, দিয়ে এটা আস্তে আস্তে বাড়বে, ইনক্রিজিং করবে। দিয়ে তারপরে হচ্ছে এইটা দুটোর ক্ষেত্রে নিতে হবে, একটা হচ্ছে 1000 আর 2000। ওকে, এবারে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, যেখানে এখানে এই যে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো, আর এখানে এই ভি অ্যাম্পলিটিউডটা হচ্ছে ইনপুটটা এটাও বাড়াবো না, এটাকে রাখবো হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট থাকবে, ফ্রিকোয়েন্সি বাড়বে, ভি আর এল এর ভ্যারিয়েশন নেব, আই বার করবো, দিয়ে এখানে আইয়ের সাথে জেড এল এর গ্রাফ হবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি করছি চেঞ্জ, একটাতে ইনপুট ভোল্ট চেঞ্জ করছি। দ্যাট ইজ এই টেবিলটা নেসেসারি কানেকশন। এইটার পজিটিভটা ওটার পজিটিভটা গেল, আর এই যে একটা ইন্ডাক্টার, এই রেজিস্ট্যান্সে একটা এন্ড যাবে হচ্ছে এটা নেগেটিভে, আর এখান থেকে হচ্ছে এইটা যাবে হচ্ছে একটা পজিটিভে। এটা হচ্ছে এইটা হচ্ছে এলআর সার্কিটের হচ্ছে টেবিল 1টা, যেখানে আমাদের ইনপুট ভোল্টেজটা হচ্ছে এই হাফ সাইন ওয়েভ যেটা আসবে তার ভ্যালু হচ্ছে এখানে আমাদের ইনপুটটা, এখানে হাফ আসবে এটা ভ্যালু, সেটা ডিভাইডেড বাই √2 করলে হচ্ছে সেটা ইনপুটটা আসবে যেরকম। আর এখান থেকে আমরা মাল্টিমিটার দিয়ে একবার আর এর অ্যাক্রসে আর আসবে, আর একবার হচ্ছে এখান থেকে এল এর অ্যাক্রসে মাপবো, সেটা হচ্ছে ভি এল আসবে। সিমিলার এখান থেকে ফর্মুলা দিয়ে আই ইকুয়াল টু ভি আর বাই আর ইন্টু 10⁻³ করলেই আসবে চলে। সো এটা হচ্ছে এলআর সার্কিটের ইনপুটটা হচ্ছে যেমন এখানে আমরা অ্যাম্পলিটিউড নিয়েছি হচ্ছে 16, তো আমরা এখানে আসছে যেমন হাফটা আসবে 8, মানে হচ্ছে 8 বাই হচ্ছে √2। এটা করলে হচ্ছে আমাদের এই যেটা আসছে 5.65। এবারে হচ্ছে ভিআর এর অ্যাক্রসে আমরা এখান থেকে হচ্ছে মাপছি, যেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা মাপছি হচ্ছে ভিআর, আর যেমন 4.88। আর এটা সবসময় মাপতে হবে এসিতে মাপতে হবে, মাল্টিমিটারটা এখানে 4.88 আসলো। আর ভি এল এর অ্যাক্রসে আমরা যেখান থেকে মাপছি এটা এরকম 4.0 এখানে আসলো। সিমিলারলি আমরা যখন থেকে এখানে আইটা করবো ক্যালকুলেট, তো ভিআর হচ্ছে আমাদের আসলো কত 4.88 বাই হচ্ছে আর হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে 500 ইন্টু 10⁻³ এটা করলে চলবে। আর এই যে ট্রেনটা, এটা যখনই আমরা এগুলো বাড়াবো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। পরে ভিএল আর হচ্ছে আইয়ের আমরা গ্রাফটা করবো, যেটা হচ্ছে আসবে স্ট্রেট লাইন। এবারে আমরা এখানে 500 করলাম, পরেরটাতে হচ্ছে 800 বা 900 এরকম করলাম। তো এটা হচ্ছে টেবিল 2টা হচ্ছে যেখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, ভিআর আর ভিএল এর ভ্যারি করছে। এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভিএল। ভিআরটা আস্তে আস্তে কমবে আর ভিএলটা আস্তে আস্তে বাড়বে। 1000 নিয়ে 1000 কিলোহার্টজ, 1000 কিলোহার্টজ করে দে। 0.071, আর এটা হচ্ছে 4.4 ইন্টু 10⁻³ ঠিক আছে, এটা মোটামুটি এসছে, এই অবধি থাক। তো এটা হচ্ছে এলআর সার্কিট, যেখানে আমরা সর্বপ্রথমে ভি ইনপুট, ভি আর ভিএল অ্যান্ড হচ্ছে আই ক্যালকুলেট করছি। ভি ইনপুট হচ্ছে ভিআর দ্বারা এতক্ষণ কি এসি ভোল্টেজ মাপছিলাম নাকি রে? এসি মাপতে হবে, হাফ এখানে সাইন যেটা থাকবে, মানে এইটুকুর ভ্যালু বাই হচ্ছে এলআর সার্কিটের হচ্ছে টেবিল 1টা, যেখানে আমাদের ইনপুট ভোল্টেজটা হচ্ছে এই হাফ সাইন ওয়েভ যেটা আসবে তার ভ্যালু হচ্ছে এখানে আমাদের ইনপুটটা, এখানে হাফ আসবে এটা ভ্যালু, সেটা ডিভাইডেড বাই √2 করলে হচ্ছে সেটা ইনপুটটা আসবে। যেরকম আমরা এখন এখানে অ্যাম্পলিটিউড নিয়েছি 6, তো আমাদের হাফটা আসবে হচ্ছে 8, মানে 8 ডিভাইডেড বাই √2 যেটা আসবে সেটা হবে হচ্ছে ইনপুট। আর এখান থেকে আমরা মাল্টিমিটার দিয়ে একবার আর এর অ্যাক্রসে
এল এর অ্যাক্রসে একবার হচ্ছে এখান থেকে মাপবো ভোল্টেজটা, এটা হচ্ছে ভি আর আসবে, আর একবার হচ্ছে এখান থেকে এল এর অ্যাক্রসে মাপবো, সেটা হচ্ছে ভি এল আসবে। সিমিলার এখান থেকে ফর্মুলা দিয়ে আই ইকুয়াল টু ভি আর বাই আর ইন্টু 10⁻³ করলেই আসবে চলে। সো এটা হচ্ছে এলআর সার্কিটের ইনপুটটা হচ্ছে যেমন এখানে আমরা অ্যাম্পলিটিউড নিয়েছি হচ্ছে 16, তো আমরা এখানে আসছে যেমন হাফটা আসবে 8, মানে হচ্ছে 8 বাই হচ্ছে √2। এটা করলে হচ্ছে আমাদের এই যেটা আসছে 5.65, এবারে হচ্ছে ভিআর এর অ্যাক্রসে আমরা এখান থেকে হচ্ছে মাপছি, সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা মাপছি হচ্ছে ভিআর, আর যেমন 4.88, আর এটা সবসময় মাপতে হবে এসিতে মাপতে হবে, মাল্টিমিটারটা এখানে 4.88 আসলো। আর ভি এল এর অ্যাক্রসে আমরা যেখান থেকে মাপছি এটা এরকম 4.0 এখানে আসলো। সিমিলারলি আমরা যখন থেকে এখানে আইটা করবো ক্যালকুলেট, তো ভিআর হচ্ছে আমাদের আসলো কত 4.88 বাই হচ্ছে আর হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে 500 ইন্টু 10⁻³ এটা করলে চলবে। আর এই যে ট্রেনটা, এটা যখনই আমরা এগুলো বাড়াবো এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, পরে ভিএল আর হচ্ছে আইয়ের আমরা গ্রাফটা করবো, যেটা হচ্ছে আসবে স্ট্রেট লাইন। এবারে আমরা এখানে 500 করলাম, পরেরটাতে হচ্ছে 800 বা 900 এরকম করলাম। এখানে আমরা সোর্স ভোল্টেজটা রাখছি ফিক্স, আর ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছি, আরএমএস ভিআর এর অ্যাক্রসে ভোল্টেজ নিচ্ছি, আরএমএসটা ভিএল এর অ্যাক্রসে ভোল্টেজ নিচ্ছি। বাকি এখান থেকে আই ক্যালকুলেট করছি আর জেডএল ক্যালকুলেট করছি। তারপরে হচ্ছে এই যে দুটোর ক্ষেত্রে এই মানে পরের টেবিলটার ক্ষেত্রে এই যে গ্রাফ এটা প্লট করছি, যেটা কিছুটা এরকম আসবে। এখান থেকে লাইন টেনে আমরা এটা স্লোপটা বের করছি, দিয়ে সব কিছু করে করে আমাদের এল এর ভ্যালু বেরোলো অ্যাক্রস 11.36, স্মল আর এর ভ্যালু বেরোলো 7.14 সামথিং। আর এটা তো ফেজার থেকেও এল এর ভ্যালু বেরোচ্ছে অ্যাপ্রক্স 11.368 সামথিং। সো দ্যাটস ইট। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আমাদের।